যোজনা প্রকল্পে সবাই পাবেন বাড়ি বানানোর 1,20,000 টাকা। আরো মানবিক হলেন রাজ্যের সরকার। ইতিমধ্যে বড় ঘোষণা দেওয়া হয়েছে, সবাই পাবেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা। এ নিয়ে এই মুহূর্তে আপডেট প্রকাশিত করা হয়েছে। অন স্ক্রিন লেখা রয়েছে, বাড়ির একটি দেওয়াল পাকা হলেও পাওয়া যাবে আবাস প্রকল্পের টাকা, সিদ্ধান্ত রাজ্যের। এ বিষয়ে আমরা ডেডিকেটেড ভাবে জানার চেষ্টা করব, কারা বাড়ি পাবে কারা বাড়ি পাবে না, কিভাবে আপনারা 23শে ডিসেম্বর বাড়ি বানানোর প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে যেন ইউটিউব চ্যানেল সবার আগে সঠিক খবর নিয়ে আসে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদমই ভুলবে না। বন্ধুরা, পরিষ্কার আপডেটে এই মুহূর্তে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, আবাস প্রকল্পে আরো বেশি মানবিক হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গরিব মানুষের কথা ভেবে বাড়ির একটি দেওয়াল পাকা থাকলেও তিনি আবাসের উপযুক্ত উপভোক্তা, কোনোভাবেই তার নাম বাদ দেওয়া যাবে না। মানবিক কারণে এমনই সিদ্ধান্ত রাজ্যের। বন্ধুরা, বলা রয়েছে, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাড়ির কোনো অংশ পাকা থাকলেও মিলবে না আবাস প্রকল্পের বাড়ি। কিন্তু মোদী সরকার এখন আর আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথকভাবে বাংলা আবাস যোজনা প্রকল্প চালু করেছে। ফলে নিয়ম কানুনেও অনেক বদল বা রদবদল হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজক, বাড়ির একটি পাকা দেওয়াল থাকলেও সংশ্লিষ্ট মালিক আবাসের টাকা পাবেন। অর্থাৎ বাড়িতে যদি একটি পাকা দেওয়াল থাকে, এর সত্ত্বেও সেই উপভোক্তা বাড়ির টাকা পাবেন বলে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, 14ই নভেম্বর সার্ভের কাজ শেষ হওয়ার কথা ছিল, সেই তারিখ বেড়ে 18 নভেম্বর পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ 4 দিন বাড়ানো হয়েছে। 14ই নভেম্বর ছিল, সেটাকে বাড়িয়ে 18ই নভেম্বর করা হয়েছে, যাতে করে যোগ্য উপভোক্তারা কোনোভাবেই বাদ না যায়। সে কারণে কিন্তু আবারও সার্ভের কাজ বাড়ানো হয়েছে। পাশাপাশি এমন বহু পরিবার রয়েছে যাদের এককালে পাকা বাড়ি ছিল, সেই বাড়ি এখন ভূতুড়ে বাড়ির দশা। তাদের নাম কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়েও শুরু হয়েছে ভাবনা চিন্তা। সালনাপুর ব্লকের কল্যাণ রায় পরিবারটির বিষয়ে বর্তমানে খবরের কাগজে প্রকাশিত হওয়ার পর প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গরিব মানুষ বহু কষ্ট করে একটি দেওয়াল পাকা করেছে, বাকি অংশ মাটির। সেটি পাকা বাড়ি না কাঁচা বাড়ি তা নিয়ে সংশয় ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই বাড়িগুলির মালিকও যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি যাদের আগে পাকা বাড়ি ছিল কিন্তু এখন সেই বাড়ি পরিত্যক্ত, সেগুলির ক্ষেত্রে মানবিক বিবেচনা করা হবে। বন্ধুরা, ইতিমধ্যে এই আপডেট যদি আমরা একটু ডেডিকেটেড ভাবে জানার চেষ্টা করি, স্পষ্ট ভাষায় বলা রয়েছে, সালনাপুর ব্লকের কল্যাণ রায় পরিবার একদা এলাকায় জমিদার ছিল। বিশাল জরাজীর্ণ বাড়িটি আজ কেবলই ইতিহাস। বন্ধুরা, অস্তমিত জমিদার মহিমা সাক্ষী রায় বাড়ির বংশধরের বেশিরভাগ এখন আর্থিকভাবে অত্যন্তই দুর্বল। ত্রিপল টাঙিয়ে কোনো রকম দিন গুজরার করছে। তারা পূর্বপুরুষ পাকা বাড়ির অংশীদার, তাই আবাসের তালিকায় নাম ওঠেনি। এই অবস্থায় প্রশাসনের কাছে বাড়ি পাওয়ার কারণ আর্জি করেছে তারা। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সচিব মনোজ রঞ্জন ভট্টাচার্য পুরো বিষয়টিকে ভিডিওকে খতিয়ে দেখতে বলেছেন। পঞ্চায়েত মন্ত্রীও বিষয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন। এই অবস্থায় আশা আলো দেখিয়েছে পরিবারগুলি। শুধু তাই নয়, রাজ্যের প্রতিটি জেলাতেই কম বেশি এমন পরিবার রয়েছে যা একদিকে একটি দেওয়াল পাকা থাকলেও বাড়ির মালিক যোগ্য উপভোক্তা বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তাতে বহু মানুষের মুখে হাসি ফুটবে। প্রশাসনিক কর্তারা জানাচ্ছে, বহু ক্ষেত্রে এই ধরনের বাড়ির নজর রয়েছে। আসলে ওই পাকা বাড়ির দলের উপর ভরসা করে বাড়ির চাল ও বাকি দেওয়ালগুলো টিকে থাকে। অনেক ক্ষেত্রে ঝড় বৃষ্টি প্রবল ঝাপটাও সামলে নেয় পাকা দেওয়ালটি। তাই অনেক গরিব মানুষ এই ধরনের বাড়ি বানিয়েছে। তাদের নাম বাদ গেলে বহু উপকৃত উপভোক্তা বাদ পড়তেন। তারা রাজ্যের বর্তমান সিদ্ধান্তে উপকৃত হবেন। এই ছিল আপডেট। বন্ধুরা, ইতিমধ্যে জানা যাচ্ছে যাদের পাকা বাড়ি রয়েছে, পাকা দেওয়াল রয়েছে, তারাও বাড়ি পাবেন। বিবেচনা করা হচ্ছে যাদের আগে থেকে লিস্টে নাম ছিল, আগে থেকে একটা নিয়ম কানুন লাগানো ছিল যে আগে থেকে আবাস যোজনার লিস্টে নাম থাকলে বা আগে থেকে আবাস যোজনার সুবিধা পেলে সেই উপভোক্তা বাড়ি পাবেন না। তবে এখন দেখা যাবে তাদের বাড়িতে গিয়ে পরিদর্শন করে দেখা হবে তাদের বাড়ির চাহিদাটা কি রয়েছে এবং তাদের বাড়ির কতটা প্রয়োজন রয়েছে। যদি আগেও বাড়ি পেয়ে থাকে, তারপরেও তার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হবে, দেখা হবে কতটা চাহিদা রয়েছে, প্রয়োজন রয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু তাদের বাড়ি দেওয়া হবে। তো এই ছিল আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে যেন ইউটিউব চ্যানেল সবার আগে সঠিক খবর আপনাদের সামনে নিয়ে আসে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন